দর্শককে জানাতে পারতেছেন আপনার ছবি যে রিলিজ হচ্ছে, এইটা হলো পয়েন্ট। মানে প্রচারের অভাব। প্রচারের অভাব। আপনি জিন 2 এর মতো ছবি আজিজ ভাইয়ের কারণে, প্রচারের কারণে কিন্তু ব্যবসা করে গেছে। পাকিস্তানেও রিলিজ হয়েছে। পাকিস্তান, তার মানে কি আপনার এখন ছবি বানাতে গেলে সবচেয়ে প্রথম প্রি কন্ডিশন হলো পিআর। আপনাকে জানাতে হবে অডিয়েন্সকে যে ইউ আর ওয়ার্কিং অন সামথিং স্পেশাল। কয় টাকা দিয়ে বানালেন ডাজন্ট কনসার্ন ইট এনিথিং। এই কয় কি বানাচ্ছেন আপনি যদি এই সিস্টেম করে দেন যে আপনি বাংলাদেশে এখন যেই ছবি রিলিজ করে, গভর্নমেন্ট নিয়ম করে দেয় যে ছবির 1 মাস আগে থেকে প্রচার করতে হবে সবাইরে, না তো ছবি রিলিজ করতে দিব না, ছবি অটোমেটিক চলবে ভাই। আপনি প্রডিউসারকে তো বাজেট দিচ্ছেনই হলো যে ছবি যদি লাগে 2 কোটি টাকা, বলতেছেন ভাই 1 কোটি টাকা হলে হয়ে যাবে, প্রডিউসার বানাইতে এসে 2.5 কোটি টাকা খরচ করতেছে, তখন বলতেছেন যে ভাই পাবলিসিটির টাকা নাই। কিন্তু আপনি যদি প্রডিউসারকে আগেই বলতেন ভাই আমি ছবি বানাতে 5 কোটি টাকা লাগবে, 3 কোটি টাকা দিয়ে ছবি বানাবো, 2 কোটি টাকা প্রচারণা করবো, তারপরে প্রিপারেশন নিয়ে ছবি আসলে ছবি অবশ্যই ভালো ব্যবসা করবে, কেন করবে না? দেখানোর টেকনিকটা আলাদা লাগবে, চিন্তা ভাবনার মানে ব্যাপারটা লাগবে আলাদা। হ্যাঁ, তার সাথে কন্টেন্ট লাগবে। আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে এখন, আমাদের দেশে যেই জেনারেশনটা এখন ফিল্মে ইন্টারেস্টেড, তারা টাকার ক্রাইসিসে ভুগতেছে। যেই টাকাটা আমরা আগে নিয়ে কাজ করতাম, এই টাকায় কাজ করবো শুনলে ওরা ফেইন্ট হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। যে ভাই একটা ফিল্মের স্ক্রিপ্ট লিখে আপনি 30,000 টাকা থেকে আমার রেমুনারেশন শুরু হতো, 30,000 টাকায় সিনেমা করবে শুনলেই ছেলেমেয়েগুলিকে খুঁজে পাওয়া যায় না। প্রবলেমটা হলো শুরুটা তো ছোট থেকেই করতে হয়, আস্তে আস্তে মানুষ একটা জায়গায় যায়। আপনি এখন স্ক্রিপ্ট লেখা শুরু করে 10 লাখ টাকা চাবেন, 10 লাখ টাকা আপনাকে প্রডিউসার কেন দেবে ভাই? বছরে কয়টা কাজ করবেন আপনি 10 লাখ টাকা করে? আপনি যদি মাসে খরচ 3 লাখ টাকা হয়, আপনি 10 লাখ টাকা দিয়ে কয়দিন চলবেন ভাই? পথে চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। আর আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো কোনো ইনস্টিটিউট নেই যেখানে একটা ছেলে বা মেয়ে নিজেকে রেডি করতে পারে অ্যাজ ক্যামেরার বিহাইন্ড দ্য স্ক্রিনের কাজ করার লোক হোক আর ক্যামেরার ফ্রন্টে কাজ করার লোক হোক, তারা ট্রেন করার কোনো সুযোগ নেই। সব ম্যাক্সিমাম আসে, যারা মেয়েগুলো আসে তারা গ্ল্যামারের জগতে এসে গ্ল্যামারের গুলিতে নিজেকে হারিয়ে ফেলে, আর ছেলেগুলি যারা আসে ওরা অবস্থা বুঝে পরে বিদেশে ভেগে যায়। এই তো দেখতেছি আমরা কন্টিনিউয়াস তাই হইতেছে। ওকে, আরেকটিবার আপনার সম্পর্কে আবার আসি। এক্সপেরিমেন্ট হোক আর রিয়েল ফিল থেকে হোক, জীবনে সিরিয়াসলি মেয়ে কয়টা আসছে? কি অ্যাঙ্গেলে? মানে এনি অ্যাঙ্গেল, মেলামেশা অ্যাঙ্গেলে, অ্যাজ পার্টনার? উত্তর শুনে বুঝবো আপনার অ্যাঙ্গেল কোন দিকে। ফিজিক্যাল পার্টনার অ্যাঙ্গেলে, ফিজিক্যাল পার্টনার মানে আপনি যদি বলেন যে পার্টনার সেন্সে যদি বলেন, ব্যাস ওই যে বললাম আমাকে তো ওই মানসিকতার মধ্যে নেই, আমার ওয়াইফ ছাড়া আর ওইরকমভাবে ইন্টিমেট হওয়ার কোনো সুযোগের কোনো ইসে নেই, কোনো স্কোপ নেই।